এখানে উনি বুঝতে পারছেন দমদমের সাথে ওনার কোনো যোগাযোগ নেই, দমদমের মানুষ ওনাকে চায় না, দমদমের সিস্টেমে উনি কোথাও নেই। সেখানে এই পদ আঁকড়ে চেয়ার আঁকড়ে বসে থাকা এই নির্লজ্জতা তৃণমূলের নেতাদেরই মানায়। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। বৈঠকটা আরো বেশি সদর্থক হতে পারতো, কিন্তু জনগণের দ্বারা প্রত্যাখ্যাত কিছু লোক, তাদের প্রয়োজন থাক বা না থাক, তারা এসে অবাঞ্ছিত কিছু ব্যবহার করে বসে, তাতে করে বৈঠকের মর্যাদা নষ্ট হয়। সেরকম কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ওভারঅল ঠিক ছিল। আমাদের কিছু বিষয় ছিল, স্থানীয় পৌরসভার কিছু বক্তব্য ছিল, সেগুলো আমরা একসাথে একটা কোঅর্ডিনেট করে দেওয়ার চেষ্টা করলাম। পৌরসভার সাথে বিমানবন্দর যে কর্তৃপক্ষ রয়েছে, কিছু ওয়ার্ড রয়েছে যেখানে জায়গাগুলো বিমানবন্দরের হলেও পৌর পরিষেবা দমদম পৌরসভা দেয়, তো তাদের মধ্যে কিছু ইন্টারনাল ইস্যু ছিল, সেগুলোকে আমরা দুপক্ষের বক্তব্যকে একটা জায়গায় এনে একটা সুস্থ জায়গায় নিয়ে আসার চেষ্টা করলাম। এবং এই বিমানবন্দর দমদমের একটা গর্বের বিষয়। লক্ষ লক্ষ মানুষের ফুটফল এবং তাতে করে একটা রেভিনিউ আর্নিং হয়, যেটা এলাকাতেও যার একটা প্রভাব পড়ে। সেখানে দীর্ঘদিন ধরে বিশেষ কিছু কারণের জন্য ইন্টারন্যাশনাল ফ্লাইটের সংখ্যা অত্যন্ত সীমিত ছিল। বর্তমানে সেই পরিস্থিতি নতুন সরকার আসার পরে স্থানীয় পুলিশ প্রশাসনের উদ্যোগে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এবং যে প্রজেকশন আমরা দেখলাম বিমানবন্দর কর্তৃপক্ষের, যে আগামী দিনে এই বিমানবন্দরে যাত্রী সংখ্যা এবং তার সাথে পরিষেবাগত উন্নয়ন আরো বেশি করে হবে। এবং অলরেডি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, জানা গেছে, কর্তৃপক্ষ জানালেন যে দুটো নতুন এয়ারলাইন্স এখানে অপারেট করা ইতিমধ্যে শুরু করতে চলেছে কিছুদিনের মধ্যেই। আমরা স্বাগত জানালাম সেই উদ্যোগকে। তবে যারা স্থানীয় এলাকার সাথে কোনোভাবে যাদের কোনো যোগাযোগ নেই, যারা স্থানীয় জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে এবং স্থানীয় এলাকার সাথে যারা যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, তাদের মাধ্যমে কোনো ভালো কিছুর ভবিষ্যতের সম্ভাবনা নেই। একটা আশা নিয়ে এসেছিলেন যে একজন পদত্যাগ করবে, এখন আমরা সেটাই দেখলাম। আপনি সেটা যখন বলছেনই, আমি এটাই বলতে চাইছিলাম যে এখানকার যিনি সাংসদ, তিনি তো এখানকার মানুষের সাথে কোনোদিনই পাশে ছিলেন না। এবং মানুষের যতদিন তৃণমূল সরকার ছিল, ওনাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যেখানে যেখানে ভুরি ভোজের আয়োজন হতো সেখানে গিয়ে পৌঁছে যেতেন। কিন্তু দমদমের মানুষ এক কোমর জলে ডুবে থাকলে কোনোদিন ওনাকে ধুতির কাপড় গুটিয়ে কোনোদিন তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। তা আজকেও আবার লজ্জার মাথাকে এখানে পৌঁছে গেছেন। সবাই এক্সপেক্ট করেছিল যে দমদম যখন ওনাদের দলকে একদম সার্বিকভাবে রিজেক্ট করেছে, সেক্ষেত্রে এখানে এসে ওনার তো বিশেষ কোনো ভূমিকা নেই। সেক্ষেত্রে যদি আত্মসম্মান বোধ থাকতো, ওনার এখান থেকে পদত্যাগ করে বেরিয়ে যাওয়াটাই সমীচীন হতো। কারণ আপনি দেখেছেন, উনি যখন ঢুকছিলেন, দমদমের সাধারণ মানুষ ওনাকে দেখে, যারাই সামনে ছিল, কিরকম ক্ষিপ্ত হয়ে উঠেছিল। আমাদের গিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের পুলিশকে গিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সামলাতে হয়েছিল এবং আমাদেরও তাদের পাশে দাঁড়াতে হয়েছিল। যেখানে উনি বুঝতে পারছেন দমদমের সাথে ওনার কোনো যোগাযোগ নেই, দমদমের মানুষ ওনাকে চায় না, দমদমের সিস্টেমে উনি কোথাও নেই, সেখানে এই পদ আঁকড়ে চেয়ার আঁকড়ে বসে থাকা এই নির্লজ্জতা তৃণমূলের নেতাদেরই মানায়। সেটাই উনি কন্টিনিউ করছেন।